স্বামীর শোকে কাঠ হয়ে গেছেন প্রিয়াঙ্কা। হ্যাঁ ভিউয়ার্স, কথা বলা বন্ধ করে দিয়েছেন প্রিয়াঙ্কা। আজ থানায় এফআইআর করার সময় দেখা গেল এমনই এক চিত্র, যা দেখে চোখে জল চলে আসবে। প্রিয়াঙ্কার চোখে পানি নাই, মুখে কোনো কথা নাই, না আছে কোনো হাসি। শুধুমাত্র চুপটি করে দাঁড়িয়ে রয়েছেন, যেন শোকে কাঠ হয়ে আছেন প্রিয়াঙ্কা। এই মুহূর্ত দেখে ভক্ত অনুরাগীরা চোখে জল ধরে রাখতে পারছেন না। অনেকেই কমেন্ট করেছেন, দিদি তুমি শক্ত হও, তুমি নিজেকে সামলে নাও। এদিকে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা নিজেকে সামলে নিয়েছেন। টলিউড তারকারা প্রিয়াঙ্কাকে সাথে নিয়ে এফআইআর করার জন্য থানায় নিয়ে যাচ্ছেন। সে সময় প্রিয়াঙ্কার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কেঁদে কেঁদে চোখের নিচে কালি দাগ ফেলে দিয়েছেন। এখানেই শেষ নয়, যখন রাহুলকে নিয়ে এফআইআর শেষে কথা বলেন সাংবাদিকদের সামনে, তখন চুপটি করে দাঁড়িয়ে থাকেন প্রিয়াঙ্কা সরকার। সেই মুহূর্ত দেখে ভক্ত অনুরাগীরা স্তম্ভ হয়ে যায়। প্রিয়াঙ্কা যেন কোনো কথা বলছেন না, সোজা কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন। আমি বলি আমি আমি পিওরলি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে এসেছিলাম। গোটা আমি প্রিয়াঙ্কার সাথে দেখা করতে এসেছি। ওর অবস্থা খুব একটা ভালো না, ও নাওয়া খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। রাহুলের মৃত্যুতে ওর চোখে এক ফোঁটা জলও দেখা যায়নি, এখন শুধু কেঁদেই চলছে। এতদিন ধরে না খেয়ে থাকলে কিভাবে বাঁচবে প্রিয়াঙ্কা? হ্যাঁ ভিওয়াস, এবার জানা গেল প্রিয়াঙ্কার অবস্থা খুবই খারাপ। স্বামী রাহুলকে হারিয়ে নাওয়া খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। হাসপাতালে ভর্তি করবে বলে জানা গেছে। তাকে দেখতে ছুটে যাচ্ছেন ঢালিউডের বড় বড় তারকারা। বিচ্ছেদে 6 বছর পর আবারও এক হয়েছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। শুধুমাত্র ছেলের কথা চিন্তা করে আবারও একসাথে থাকা শুরু করেছিলেন নতুন করে। কিন্তু নিয়তির কি পরিহাস! নিয়তি তাদেরকে আবারও আলাদা করে দিল। অল্প বয়সে বিধবা হয়ে গেলেন নায়িকা প্রিয়াঙ্কা। স্বামীর মৃত্যুর চোখে এক ফোঁটা জলও ছিল না, সে যেন শোকে পাথর হয়ে গিয়েছিল। ছেলেকে মৃত্যুর খবর কিভাবে দিবেন বলে একটা পোস্ট করেছিলেন। বুকে কষ্ট চেপে ধরে দাঁতের দাঁত চাপা দিয়ে ছেলেকে বুঝিয়েছেন, পরিস্থিতি সামলে নিয়েছেন। শুটিং সেটে খবর পেয়ে তড়িঘড়ি করে ছুটে চলে আসেন স্বামী রাহুলের বাড়িতে। আসলে তার মনে কি চলছে সেটা সে ছাড়া কেউ বুঝবে না। পর্দা থেকে বাস্তবে প্রেম, বিয়ে, মাঝে বিচ্ছেদ, পরে সন্তানের জন্য আবারও এক হয়েছিলেন এবং পরিস্থিতি সিনেমা সামলে নিয়ে সমস্ত বৈচিত্র্যপূর্ণ ছিল। চিরদিনই তুমি যে আমার সিনেমার নায়ক নায়িকা রাহুল ও প্রিয়াঙ্কা সরকারের জীবন। অভিনেতার মৃত্যুতে আবারও আলোচনায় আসে সেই দুই জুটি। রাহুল ও প্রিয়াঙ্কা দুইজনের প্রথম সিনেমা ছিল চিরদিনই তুমি যে আমার। 2008 সালে ছবিটি মুক্তি পায় এবং তুমুল ব্যবসা সফল হয়। এরপরে 2 বছর তারা চুটিয়ে প্রেম করেন এবং 2010 সালে তারা বিয়ে করে এবং ঘর বাঁধেন। রাহুল ও প্রিয়াঙ্কা তাদের ভালোবাসার ফসল হিসেবে কোল আলোকিত করে তাদের ঘরে একটা ছেলে সন্তান আসেন, নাম রাখেন সহজ। তবুও সহজ হয়নি তাদের যৌথ জীবন। স্বামী রাহুলের মৃত্যুতে প্রিয়াঙ্কা শোক হয়ে গেছেন। খাওয়া দাওয়া না করার কারণে প্রিয়াঙ্কা সরকার অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টলিউডের বড় বড় তারকারা তাকে দেখতে আসেন এবং সান্ত্বনা দেন। আমি বলি আমি পিওরলি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে এসেছিলাম। গোটা ঘটনাটার পর থেকে আমার প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়নি। যেদিনকে আমি রাহুলের বাড়িতে গেছিলাম